হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আর আজকে হচ্ছে একাদশী ব্রত, সফলা একাদশী ব্রত। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ভগবানের সেবা, পূজা, শৃঙ্গার সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে বসেছি এখানে রান্না করার জন্য, যেহেতু রান্না বসিয়ে দিতে হবে সকাল সকাল, কারণ বাড়ির যেহেতু এখন সবাই একাদশী ব্রত করে না। আমার ছেলে দুজনেই যেহেতু প্রসাদ পাবো, রান্না বান্নাটা আগে গ্যাসেই ভাবছি সারে নেব। চলো তাহলে কি কি বানাই তোমাদের সাথে দেখাই। এইখানে করছিলাম সাবুর পায়েস, দুধ, বড় সাবুদানা, এলাচ, আর হচ্ছে তোমার দিয়েছি একটা তেজপাতা, ওইটা ছেলে প্রসাদ পাবে। আর এইখানে হচ্ছে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে বসেছি। সূর্যমুখী তেল, লবণ, আলু, মানে এইগুলো হচ্ছে আলু ভাজা করব আজকে। বাদাম আর আলু মিশিয়ে হচ্ছে ভাজা করব। তাছাড়া হচ্ছে তোমরা জানোই যে প্রতিটা একাদশীতে কিন্তু সাবুর পোলাও মাস্ট আমি করি। সাবুর পায়েসটা হয়ে গেছে, এবারে হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এইটাই ঘনত্বে চলে আসবে ঠিকঠাক। আর বেশ ভালোই হয়েছে, দুধটা একটু বেশি দিলে খুব ভালো হয়, আর এলাচটা ফাটিয়ে দিলে একটা সুন্দর গন্ধ কিংবা ফ্লেভার যাই বলো না কেন বেশ ভালোই আসে। এখানে আলুগুলো চটকে ধুয়ে নিচ্ছি। বেশি তেল দেবো না, ছাঁকা তেলে এই ভাজাটা করলে খুব ভালো লাগে। যাই হোক, যতটা একটু তেল দেওয়া যায় ওই রকম একটু তেলেই করব, কিন্তু অতিরিক্ত তেলে একদম ছেঁকে করব না। ওই রকম করলে টেস্ট ভালো হয়, কিন্তু এত তেল নেই খরচ করার মতো, কারণ পুরো সপ্তাহটা চালাতে হবে এই তেল দিয়ে। আলুগুলোকে লবণ দিয়ে শুধুমাত্র ভেজে ফেলবো, ঢাকনা দিতে হবে না। প্রথমে একটু তেলটা অল্পই দিয়েছিলাম, কারণ আলুতে যেহেতু জল থাকে, মানে সবজি দিয়ে দেওয়ার সঙ্গেই দেখবে যে তেলগুলো সব ছিটকে নিচে পড়ে যায়, ওই জন্য প্রথমে একটু তেলটা কমই দিয়েছি। তারপরে যখন আলুর গায়ের যে জলটা থাকবে সেইটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু আবার এক্সট্রাভাবে তেল দেব। তখনই কিন্তু ওই তেলেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, মানে হয়েই গেছে। এবারে বাদামগুলো দিলে ঠিক হবে। প্রথম থেকে দিলে কি বলতো, বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স একটু বেশি থাকে। যখন আলুগুলো হালকা ফ্রাই হবে তখনই কিন্তু বাদাম ভাজাটা দিয়ে দিলে, মানে বাদাম ভাজা নয়, কাঁচা বাদামটা দিয়ে দিলে ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই রকম একাদশীর দিনে ছোট বাচ্চাদের যদি এইরকম আলু বাদাম ভাজা দিয়ে দেওয়া হয়, ওরাও কিন্তু খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবে। একাদশী ব্রত সবাই পালন করতে পারবে, যারা সম্পূর্ণ উপবাস দিতে পারবে না তাদের জন্য ভগবান কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, সবজি অনুকল্প প্রসাদ তারা পেতে পারে। এইভাবে যদি যেমন করেই হোক না কেন আমাদের শরীর অনুপাতে যদি আমরা ভগবানকে খুশি করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে। সারা দিনটা মিছে কাজে চলে যায়, মানে একটা আছে না, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে, দিন যে যায় মিছে কাজে, রাত্রি যে যায় নিদে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে। ঠিক তেমন সারাদিন শুধু মিছে কাজেই দিনটা চলে যাবে। ভগবানকে সেবা দেওয়ার মতো, ভগবানের কথা চিন্তা করার মতো আমাদের একটুও সময় থাকবে না। 15 দিনে একবারই একটা একাদশী ব্রত হয়, তাও আবার না খেয়ে নয়, পেট ভর্তি করে ভগবানের সেবা করা যায়, ভগবানকে খুশি করা যায় একাদশী ব্রত পালন করে। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যাই হোক, এইখানে আমি সাবুর পোলাও করব বলে ফোড়নে একটু দিয়েছিলাম এলাচ, দারচিনি, এতে আলুটা ভাজছিলাম, মানে সাবুর পোলাওটা এইতেই করব। প্রথম থেকেই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা তাড়াতাড়ি আসে, যেহেতু মানে সাবুটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়ানাড়ি করা যায় না, সাবুটা বসে যাওয়ার চান্স বেশি থাকে। এখানে আলু আর বাঁধাকপি দিচ্ছি। ফুলকপিটা নেই, বাবা বাজারে গেছে, নিয়ে আসবে। যদি নিয়ে আসে তো ভালো কথা, আর যখনই নিয়ে আসুক না কেন ততক্ষণে কিন্তু অনেকটা দেরিও হয়ে যাবে। তাই বাবার জন্য ওয়েট না করেই আমি কিন্তু আলু আর বাঁধাকপি দিয়ে বানিয়েই ফেলেছি। ফুলকপিটা দিলে খুব ভালো হয়, ক্যাপসিকাম দিতে পারো, তোমার
মানে পছন্দ মতো সবজি দেওয়া যায়, তার ভিতরে বিনস, মটরশুঁটি এইসব কিন্তু দেওয়া যায় না। গাজরটা অনেকে একাদশীর দিনে গ্রহণ করে, আবার অনেকে গ্রহণ করে না। যাই হোক, এত কিছু না করে গাজরটা আমি কখনো একাদশীতে এই জন্য ব্যবহার করিনি। করা যায় কি না আমি ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু অনেকে দেখেছি মানে গাজরটা দেয় না, কিন্তু যতজন সুদূর শুনেছি পঞ্চশস্য গ্রহণ করা যায় না। তার মধ্যে গাজরটা তো ব্যবহার করা যায় শাস্ত্রে। আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো, মিষ্টি কুমড়ো এই সমস্ত সবজিগুলো ব্যবহার করতে বলেছে। তাই আমরা ওই রকম কিছু সবজি দিয়েই সবজিগুলো বানানোর চেষ্টা করি। যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছ যে সাবুর পোলাও মোটামুটি রেডি। বাঁধাকপি আলুগুলো ভাজা করে সাবুগুলো তুলে দিয়েছিলাম। একটু খুন্তিতে জড়ে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই, পরে দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। যাই হোক, আজকে সকালে কমলালেবুর মধ্যে, ফলের মধ্যে কমলালেবু ছিল, ওই দিয়েই কিন্তু আজকে সেবাটা দিলাম সকালবেলা। এরপরে ছেলেকে প্রসাদ পাইয়ে সংসারের আর সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে। আসলে একাদশীর দিন ভগবানের নাম জপ, ভগবানের সেবা পূজাই বেশিরভাগ করা উচিত। কিন্তু যে যেমন অবস্থাতেই থাকুক না কেন, যে যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন, ঠিক সেই রকমভাবেই কিন্তু ভগবানের সেবাটা করা উচিত। আর তাই আমিও সংসারের ভিতরে ঠিক যেইভাবে যতটা করা যায় ঠিক ততটাই কিন্তু করি। চলো, বাবা তো বাজার গেছিলো, বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখাই। এই যে এখানে তেল প্যাকেটটা নিয়ে এসেছিলো, তেল প্যাকেটটা কেটে তেলটা গড়িয়ে ফেলেছি বোতলে। ফরচুনের তেল নিয়ে এসেছিলো। আর এইখানে দেখছি দুটো ফুলকপি নিয়ে এসছে, বেশ ভালো, টাটকা টাটকা, মনে হয় সস্তায় পেয়েছে। এইখানে পাকা কলা, এখানে মধু নিয়ে এসছে। গোপালের যেহেতু স্নান করার মধুটা শেষ হয়ে গেছিলো, বলেছিলাম তোমাদেরকে, বাবাকে বলেছিলাম, মধুটা কিন্তু এনে দিয়েছে। আর এইখানে হচ্ছে জিরে, তারপর আর ব্যাগের ভিতরে কি কি সবজি আছে দেখি দাঁড়াও। হ্যাঁ, নিয়ে এসছে গাজর আর হচ্ছে শসা। গাজরগুলো বেশ টাটকা আর বেশ দারুণ দেখতে কিন্তু। আর এইখানে একটা পলিথিনের ভিতরে কিছু মশলাপাতি মনে হয় ভরা আছে, দেখি। ও, মশলাপাতি নয় গো, এইটা তো শ্যাম্পু আর সাবান। আর আছে সোনামুখী মুগের ডাল, মুগের ডালটা ফুরিয়ে গেছিলো, এইগুলো হচ্ছে নিয়ে এসছে। আর এইখানে ছিল কয়েকটা কুল। এইগুলো আমাদের এইদিকে বইয়ের কুল বলে, খুব বড় বড় হয়, এই কুলটা খেতে বেশ দারুণ লাগে। আজকের বাজার ছিল মোটামুটি এইগুলো। সবজি বিক্রি করে যা পয়সা হয়েছিল সেখান থেকে কিছু পয়সার বাজার চলেও এসছে। আজকে বেগুনের দামটা মোটামুটি ভালোই ছিল, তেমন বেশিও না আর একদম কমই না। যাই হোক, সেদিনকার ভিডিও তো আর কোনো কিছুই করা হয়নি। তারপরের দিন ছিল দ্বাদশী, দ্বাদশী দিন পালন করে নিয়েছি সকাল সকাল। তারপরে রান্নাবান্নাও হয়েছে, আজকে লোক দিয়েছে, তাই রান্নাবান্না তেমন কিছু শেয়ার করতে পারিনি। চলো তোমাদেরকে ভগবানের ভোগটা দর্শন করাই। যেহেতু ভোগ লাগিয়ে দিয়েছি, তাই জন্য এইক্ষুনি দর্শন করালাম। আজকে একটা স্পেশাল মেনু হয়েছে, দেখতেই পাচ্ছ, ফ্রাইড রাইস, আর তার সাথে করেছিলাম বেগুনি। আজকে লোক দিয়েছে, প্রচুর কাজের চাপ আছে, তাই তেমন কিছু ভিডিও করতে পারিনি। গ্যাসেই এই দুটো পদ রান্না করেই গোপুসোনাকে ভোগ লাগিয়েছি।